বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে। গার্লফ্রেন্ড ফোন দিয়া 5 মিনিটের মধ্যে ডাকছে, দৌড়াইয়া যাইতে হবে। কি ব্যাপার ভাতিজা, মনে কি রং লাগছে নাকি? গান কইতে কইতে কোনটে কোনা যাওয়া নাকছিস? গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাওয়া নাকছি চাচা। তুই কি কলু? তোর আবার গার্লফ্রেন্ড আছে? মুখ ফসকে কি কয়া ফেলাইনো চাচা। যাক একটু কথাটা কাটি দেই। হা 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 হা। তোমার সাথে এমনি মস্করা করনু চাচা। ভাতিজা একনা দোকান যাতো, যায়া মোর জন্যে 2 প্যাকেট বিড়ি আনতো। সামন থাকি সরো, মুই বিড়ি আনবার পাবার নং আর দোকানও যাবার নং। মোর একটা কাজ আছে, মুই ওই জায়গায় যাইম। গার্লফ্রেন্ড অপেক্ষা করতে করতে মনে হয় চলি গেল, আর চাচা আনবার কয় হামাক বিড়ি। একটা দিনও সঠিক সময়ে আসতে পারো না। কি কবা, কি জন্য ডাকছো? তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে, যাওয়া লাগবে। কি কথা বলবা সেটা তো মোবাইলে কইলেই হইতো, আবার দেখা করা লাগে। এ স্যাংরা এ, যদি মোবাইলে কইলেই হইতো তাহলে কি আমি তোরে ডাকনো হয় হেনে? তারপরে দাঁত ফেলে দেবো তোর। তুমি কি আমাকে বিয়ে করবে নাকি আমি অন্য কোথাও বিয়ে করব? দেখা হলেই শুধু বিয়ে করো বিয়ে করো। আরে আমি এখনো ছোট মানুষ, আমার বয়স মাত্র কেবল 18 চলে, আমি কেমনে বিয়ে করবো? মনে মনে কি চিন্তা করো, তাড়াতাড়ি বলো। আমি কেমনে বিয়ে করবো তুমি কও তো? আমার মা কইলো আমি এখনো অনেক ছোট, আর তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে তো আমি দেবদাস হয়ে যাবো। তোর জন্য অপেক্ষা করতে করতে আমি বুড়ি হয়ে যাবো, তারপরেও তোর বিয়ের বয়স হবে না। আমি কেইনো, শুক্রবারে আমার বিয়ে, তুই আসিস, তোর দাওয়াত থাকলো। 15 থেকে 18 বছর বয়সে কেউ যাতে প্রেম না করে, তাহলে নিশ্চিত সে আমার মতো শেখা খাইবে। একটা দুঃখের গান কইতে কইতে বাড়ি যাই। কার শহরের মায়ায় পরে ভুললি আমারে, সে কি তোরে আমার চেয়েও বেশি হাসায় রে। এ চকলেট, শুক্রবারে তোর মামার বিয়ে, তোর মামা বিয়ের দাওয়াত দিয়ে গেছে। কি মজা কি মজা কি মজা। আমি কিন্তু জানো আব্বা, আমাক তোমরা সাথে নেবেন। মামার বিয়ায় অনেক মজা করবো আমি। কি রে, তোর মামার বিয়েতে যাবো না? গাড়ি টাড়ি সব রেডি করছি, তাড়াতাড়ি আয়। কে আব্বা, মামা কত বছর বয়সে বিয়ে করবে নাকছে? মানে মামার এখন বয়স কত? তোর মামার বয়স এখন 40 বছর। বুঝিস নাই বাবা, গাড়ি বাড়ি সব কিছু নিজে করছে, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে এখন বিয়ে করবে নাকছে। আসসালামু আলাইকুম মামা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাগিনা, তুমি চলে আসছো, বসো বসো। চকলেট, আমার স্বামী মামা ডাকবে নাকছে, তার মানে আমি চকলেটের মামি হমো? এটা আমি কি দেখনো, আমার গার্লফ্রেন্ড মামার সাথে বিয়ে হয়েছে? আমার মাথা তো কোনো কাজ করে না, এটা কি হয়েছে কি দেখনো? মামা আপনি একনা এই ঘর থাকি জানতো, আমি একনা মামির সাথে কথা কমো। এই স্যাংরা কি হাতে কি বে পেঁচ লাগায়, আমার তো মাথায় কাজ করবে নাকছে না। আমি একনা বাইরের থাকি আসি, ভাগিনের সাথে কথা কও তো, কি কথা কইবে? সি 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 সি, শেষ ম্যাশ আমার মামার সাথে বিয়ে বসলু। আমার মামা টাকলা, টাকা পয়সা আছে, তুই টাকায় ছিললু। হায় রে হায়, সি 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 সি। তোকে আমি কতবার সময় দিছি না, তুই তো আমার কোনো কথাই শুনিস নাই। এখন থেকে মামি কয়া ডাকবো আমাক। একেবারে থাপড়েয়া কানপট্টি লাল করি দেবো। তোর মামাক ডাকে কমো নাকি যে তোমার ভাগিনা আমাক থ্রেড দিচ্ছে? আরে না, আমি এমনিতে মস্করা করলাম তোমার সাথে। ঠিক আছে, তুমি বিয়ে করছো অনেক ভালো হয়েছে, আমার মামার অনেক টাকা পয়সা আছে, তুমি অনেক ভালো থাকবা, সুখে থাকবা। দর্শক মণ্ডলী, আপনার জীবনেও কি এইরকম ঘটনা কোথাও ঘটছে? অবশ্যই কমেন্ট করে জানান। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।